হাতে ব্রাশ করছো কে কে হাতে লো কে কে তুলন করো নাই তারা তুমি ব্রাশ করনি গতকাল রাতে ব্রাশ করে নাই কে কে হাত তুলো রাতে ব্রাশ করো নাই কে কে হাত তুলো তোমরা ব্রাশ করো নাই রাতে ব্রাশ করো নাই কেন কেন করো নাই বলো যে ব্রাশ নাই করো নাই কেন রাতে ব্রাশ করে না কি চাই তো রাত সকালে করো সকালে ঘুম থেকে উঠে আচ্ছা আজকে আমি নিয়ম বলে দিব যতদিন বেঁচে থাকবা এই নিয়ম মনে রাখবা ওকে ব্রাশ করার নিয়ম হচ্ছে 2 বার সকালে একবার রাতে একবার সকালে কখন ব্রাশ করতে হবে বলো এই কথা বলে কে এই কথা বলো কেন এই যার সাথে কথা বলবে ভাইয়া সেই কথা বলবে আর অন্য কেউ কথা বলবে না ওই ভাইয়া যাকে বলবে তার সাথে সেই কথা বলবে আর কেউ কথা বলবে না আর বলে বললাম না সামনে নিয়ে আসবো তারপর তো বড় দিয়ে লিখতে হবে মন থাকে যাবে সকালে ব্রাশ কখন করতে হবে বলো ঘুম থেকে ওঠার পরে তাই তো আচ্ছা সকালবেলা ব্রাশ করতে হবে ঘুম থেকে ওঠার পরে শুধু কুলি করবা পানি দিয়ে ব্রাশ করা যাবে না এরপরে সকালবেলা খাওয়া দাওয়া করার পরে যখন স্কুলে আসবা আসার আগে ব্রাশ করবা যখন ব্রাশ করে স্কুলে আসবা তখন তোমার দাঁতে কি ময়লা থাকবে তাহলে সকালবেলা খাবার পরে ব্রাশ করতে হবে আচ্ছা এবার বলো রাতে ব্রাশ করবো কখন বিছানায় ঘুমানোর সময় ঘুমানোর আগে রাতে যখন ঘুমাতে যাব তার আগে ব্রাশ করে তারপরে বিছানায় ঘুমাতে যাব রাতে ব্রাশ করার পরে কোনো কিছু খাবার পরে ঘুমানো যাবে না ব্রাশ করার পরে যদি আবার কোনো কিছু খেয়ে তারপরে আমরা ঘুমোতে যাই তাহলে রাতে ঘুমের মধ্যে দাঁতের খাবার লেগে থাকবে তখন আমাদের দাঁতের সমস্যা হবে তাহলে রাতে ঘুমানোর আগে ব্রাশ করে সরাসরি ঘুমাতে যাবো আমরা তাহলে সকালে ব্রাশ করবো কখন স্কুলে আসার আগে খাবার পরে সকালবেলা খাবার পরে ব্রাশ করবো আর রাতে কখন ব্রাশ করবো ঘুমোতে যাবার আগে এবার বলো ব্রাশ কিভাবে করবো গম্ভীরে ধরবো বলো এভাবে এভাবে এইভাবে ব্রাশ করো কে কে এভাবে ব্রাশ করো কে কে এইভাবে কে কে ব্রাশ করো এইভাবে আচ্ছা নাও সবাই আমার দিকে তাকাও তোমরা সবাই আমার দিকে তাকাও ব্রাশ করতে হবে এভাবে এই যে দেখো এভাবে উপরে নিচে উপরে ইংরেজিতে কি বলে বলো আপ নিচে ডাউন তাহলে আপ ডাউন এভাবে ব্রাশ করতে হবে আজকে থেকে শোনো আজকে থেকে আমরা কখনো এভাবে ব্রাশ করবো না এভাবে যদি ব্রাশ করি আমাদের দাঁত ক্ষয় হবে নাড়ি ক্ষয় হবে বুঝতে পারছো তাহলে আর যারা ব্রাশ করবো আমরা দাঁত যখন ব্রাশ করি তখন এই যে দাঁতের পাশে পাশে ব্যথা করে আর এই যে এইখানে ছোট ছোট পানি পরিষ্কার মতো একটা হয় এটা কি ব্রাশ করো বলো ডাক্তার না ওইটা হলো ভিটামিন বি প্লাস খাইছে ওনার চেম্বার আমাদের দোকানে উনি বলে দেবেন চেম্বার আপনি আমার ট্রিটমেন্ট আমি ট্রিটমেন্ট তো বলবো না ভাইয়ের কাছ থেকে দাঁত পুটিং করছি ক্যাপ লাগাইছি এখন কি সমস্যা হচ্ছে এখন হচ্ছে এই যে ওই পুটিংয়ে কিছু হচ্ছে না মানে ক্যাপে কিছু হচ্ছে না এখন এই যে দাঁত মারলে এখান থেকে ব্যথা করে মানে ওইখানে যখন ওই দাঁতের ব্রাশটা চলে যায় প্রত্যেকটা কিছু আপনি হচ্ছে যে বিরাজগুলো শক্ত বিরাজ ব্যবহার করেন বিরাজ করে নরম ব্যবহার করেন আর 3 মাস পরে বিরাজ পাল্টাই ফেলবেন হ্যাঁ তা তো করি 3 মাস আর বিরাজ করলে রক্ত আসে পরে ব্রাশ করলে এটা সিমেন্ট খান একটু ভিটামিন সি খাবেন ঝাল লাগে মানে কেটে ব্রাশ করার পরে দাঁতগুলো ধার আছে মনে হয় একটু গ্রাইন্ডিং করে নেবেন একটু ঘষে নেবেন হ্যাঁ দাঁতগুলো গ্রাইন্ডিং করে নিতে ঘষে নিতে হবে
সিমেন্ট। 6 মাস ওই যে চারদিকে মা যখন ব্রাশ করি প্রত্যেকটা দাঁতের গোড়ায় গোড়ায় মানে জলে মানে বুঝতেছি যে ওই কেটে যায় মাঝে মাঝে করতে বলবা, নতুন ব্রাশ নিতে বলবা, আজকে যেই বলবা। এটা ভিটামিন সি খাবেন আর দাঁতগুলো একটু ওয়াশ করে এরপরে আর যদি কেটে যাওয়ার সময় একটা জেল আছে ওই জেল মাখলে এটা কমে যাবে, বলবা, কখন তখন? দাঁত ভেঙে গেছিল ওইখানে ট্যাপ করছিলাম ভাইয়ের কাছে সকালে সকালে আমরা কখন ব্রাশ করবো? যেদিন স্কুলে আসবো না সেদিন খাবার পরে। Good. যেদিন স্কুলে আসবো না সেদিন খাবার পরে, আর যেদিন স্কুলে আসবো স্কুলের আগে। এই জেলটা ব্যবহার করবেন, এই জেলটা ওয়ার্মিট, হ্যাঁ মানে দিনে 2 বার লাগা রাখবেন, ঠিক আমরা আছে। এখান থেকে টেস্ট নিয়ে যাবো। আর আমি তোমাদেরকে যা যা বললাম ওইখান থেকে দেবেন। ব্রাশ করার নিয়ম, ওই যেখান থেকে টিকিট নিছেন না, করতে হয়, এগুলো বাসায় যেয়ে তোমরা সবাই তোমাদের বাবা মাকে শিখাই দেবা। ঠিক আছে? আচ্ছা। বলো তো, রাতে যখন তোমাদের এখনো ব্যথা হয়